নমস্কার, আমি দেবযানী আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো চিকেন রোল তোমাদের বানিয়ে দেখাবো। তার জন্য আমি চিকেনটাকে পিস পিস করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস, দেখতেই পাচ্ছ। আর এটাতে দিয়ে দিচ্ছে আধখানা লেবুর রস, যাতে চিকেনের আষ্টে গন্ধটা কেটে যায়। লেবুর রসটা দিয়ে আমি এটা ম্যারিনেট করে 5 মিনিট রাখবো। রসটা যে দিলাম লেবুর রসের সাথে সাথে এটাতে আর কিছু জিনিস দেবো, দিয়ে 5 মিনিট ম্যারিনেট করে রাখবো। সেটা হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেট করে 5 মিনিট ছেড়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে। তো এবার আমি এটাতে দেবো টক দই। এটা আমি জল ঝরানো টক দই দিচ্ছি। এটা কিন্তু চিকেনটা কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, জল থাকা কিন্তু যাবে না। তো দিয়ে দিলাম 1 চামচের কাছাকাছি টক দই। এবার এটার মধ্যে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবো। এটাতে কিন্তু আমি সস অ্যাড করবো, আর গোলমরিচও অ্যাড করেছি, সেরকম বুঝে কিন্তু দিতে হবে। তো এবার এটাতে অ্যাড করব সয়া সস, 1.5 চামচের কাছাকাছি কিন্তু আমি সয়া সস দিলাম। 1 চামচ চিলি সস দিয়ে দিলাম, রেড চিলি সসটা দিয়েছি, গ্রিন চিলি সসও দিতে পারো। 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে আমি ছেড়ে দেব 1 ঘন্টা। খুব ভালো করে ম্যারিনেশন করতে হবে, যাতে প্রতিটা মাংসে ম্যারিনেশনটা ঢুকে যায়। তো একটু এটাতে দিয়ে দিলাম আমি একটু অরিগ্যানো দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে এবার খুব ভালো করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা ছেড়ে দেবো। ফ্রিজেও রাখতে পারো বা বাইরেও রাখতে পারো। আমি এটা ফ্রিজে 1 ঘন্টা সেট হওয়ার জন্য দিয়ে দিলাম। আর একটা জিনিস তো আমি দিতেই ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে সাদা তেল 1 চামচ। এটা দিতেই হবে, নাহলে চিকেনটা সেই জুসি ভাবটা আসবে না। ম্যারিনেশনের সময় তেলটা দিতেই হবে। এবার আমি এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। 1 চামচের মতন দিয়ে দিলাম। 1 ঘন্টা আমি চিকেনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবার আমি এবার এগুলো হালকা তেলে ভেজে নেব। তো কালার আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা ভাজার আগে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, জাস্ট ফর কালার। এটা নাও দিতে পারো। আর দিয়ে দিলাম বেশি কিন্তু না, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে নিয়ে এবার আমি এগুলো ভেজে নেব। আর তোমাদের একটা কথা আমার বলা হয়নি, আমি যে পরিমাণগুলো সবটা বলেছি, যে এতটা দই নিয়েছি, এতটা জিরে ধনে গুঁড়ো, সেটা আমি 650 গ্রাম চিকেনের জন্য নিয়েছি। আর এখানে কিন্তু আমি সব বেস্ট পিসগুলো নিয়েছি, হাড় ছাড়া। ঠিক আছে, হাড় ছাড়াই করতে হবে। তো এবার এটাকে আমি ভেজে নেব। তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, দেখো আমি কিন্তু বলেছিলাম পুরো জল ছাড়া, একটুও কিন্তু জল বেরোয়নি, দেখতেই পাচ্ছ। এবার আমি এগুলোকে ভেজে নেব। তো দেখো কড়াই তেল দিয়ে আমি চিকেনের পিসগুলো কিন্তু ছেড়ে দিয়েছি। এটা হালকা করে ভেজে নিতে হবে। আর চিকেন রোল করার জন্য সবসময় মাংসের দিক বা বেস্টের দিকে চিকেনটা কিন্তু নরম চিকেনগুলো নিতে হয়। আমি সেগুলোই নিয়েছি। এবার এগুলোকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে হালকা ভেজে নেব। দেখো চিকেনটা কিন্তু আমি ভেজে নিয়েছি, বেশি কিন্তু লাল করিনি, দেখতেই পাচ্ছ এই চিকেনগুলো। তো এবার এই চিকেনটা আমি নামিয়ে নেবো। এইভাবে চিকেনগুলো তো আমি ভেজে নিয়েছিলাম। এবার এইটা কড়াতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার কিছু ভেজিটেবল আমি লম্বা লম্বা করে চপ করে নিয়েছি, যেমন গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এবং বাঁধাকপি। এবার সেগুলোকে আমি হালকা করে সতে করে নেব। তো আগে গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে এটা সতে করে নিয়ে তারপরে এর উপরে বাঁধাকপি দেবো, যেহেতু বাঁধাকপিটা খুবই নরম হয়, অল্পতেই হয়ে যায়। তো এবার আমি এটা খুব সুন্দরভাবে সতে করে নেব। এই সতেতে আমি যে জিনিসগুলো দেবো সেটা হচ্ছে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। বাঁধাকপি দেবো, তার জন্য একবারে লবণটা দিয়ে দিলাম। দেব গোলমরিচের গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ। সয়া সস দেবো খানিকটা, এটাও অনেক, প্রায় 1.5 চামচের কাছাকাছি দিয়ে দিচ্ছি। এটাতে দিচ্ছি টমেটো কেচাপ, এটাও 1.5 চামচের কাছাকাছি দিয়ে দিলাম। আর এটাতে দিচ্ছি রেড চিলি পাউডার, এটা আমি রেড চিলি সস, সেটাও আমি দিয়ে দিলাম 1 চামচের কাছাকাছি। দিয়ে এবার এটাকে আমি সুন্দরভাবে
নাড়াচাড়া করে সতে করে নেবো। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে সবজির টেস্টটা চলে যাবে। হালকা করে সতে করে নেবো। তো এটা একটু 5-10 মিনিট আমি 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এটা কিন্তু ঢাকা দিয়ে ভাজা যাবে না, তাহলে জল ছাড়ার সম্ভাবনা আছে। এবার বাঁধাকপিগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি, এবার সেটাও আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটা কিন্তু ঢাকা একদমই দেওয়া যাবে না, ঢাকা ছাড়া করতে হবে। এবার জলটা টেনে আসছে সমস্ত সবজি, তারপরে আমি এটা নামিয়ে নেব। তো দেখো জলটা পুরো টেনে গেছে। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি, ব্যাস আর কিছুই নেই। এবার চিনিটা গলে গেলে এই সবজি সটেটা আমি নামিয়ে নেব। এটা কিন্তু দেখো খুব কিন্তু ভাজা হয় না, খুব ভালো করে দেখে নাও, এরকমই কিন্তু ভাজতে হবে। এর থেকে বেশি ভাজলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। এবার আমি সবজি এই যে সমস্ত সবজিগুলো আমি করে এলাম শর্টে, সেটা নামিয়ে নেব। আর এটা সবসময় খেয়াল রাখতে হবে যাতে জলটা কিন্তু পুরো শুষে যায়। জল থাকলে কিন্তু চলবে না। দেখতেই পাচ্ছ আমার আর কোনো রকম জল নেই, নাহলে টেস্টটা পাওয়া যাবে না। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার যে চিকেনগুলো আমি পিসগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো এবার আমি কিন্তু আগুনে একটু পুড়িয়ে নেব, তাহলে কিন্তু চিকেন রোলের টেস্ট আরও বেড়ে যাবে। আর সাথে দেব অল্প করে বাটার, এটার মধ্যেই দিয়ে দেব, প্রতিটা চিকেনের গায়ে যাতে বাটারটা লাগে। দিয়ে হালকা হালকা করে এগুলো আমি পুড়িয়ে নেব। এগুলো উল্টে পাল্টে একটু পুড়িয়ে নিতে হবে যাতে স্মোকি ফ্লেভারটা চলে আসে। আমার কাছে যেহেতু ব্রাশ নেই, তাই আমি বাটারটা চামচে করে দিচ্ছি। আর তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশে করে বুলিয়ে দিও, সেটাতে আরও বেশি ভালো হবে। এবার সবকটা চিকেন আমি এইভাবে পুড়িয়ে নেব হালকা করে। এবার আমি চিকেন রোলের জন্য এবার পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। এখানে রেডিমেড লাচ্চা পরোটা কিনতে পাওয়া যায়, আমি সেটা কিনে নিয়েছি, নাহলে বাড়িতেও বানানো যায়। আমি বাড়িতে বানানো একটা পরে দেখাচ্ছি। তো এবার আমি এটাকে ভেজে নেব, হালকা করে ভাজবো, বেশি কড়া ভাজা যাবে না কিন্তু, এরকম ভাজবো ঠিক দেখে নাও। আমি কয়েকটা ভেজে রেখেছি, কাঁচা নেই কিন্তু বেশি মরমরে ভাজা যাবে না, তাহলে কিন্তু মোড়া যাবে না। ঠিক আছে, এবার এটা আমি ভেজে নিই। দেখো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি রোলটাকে বানিয়ে নিচ্ছি। তো তার জন্য সবার প্রথমে যে ভেজিসটা আমি শর্তে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর যে চিকেনটা বানিয়ে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। তারপর আমি দিলাম বিট লবণ, পরিমাণ মতন বিট লবণ, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এরপর আমি। তারপরে দেব আমি কাঁচা শসা এবং পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি। তারপরে লেবুর রস। এবার দেব আমি টমেটো কেচাপ, দিয়ে আমি এটাকে ভালো করে রোলের আকারে মুড়িয়ে নেব। এই মোড়ানোটা একটু কষ্টকর আছে, কিন্তু একটু ভালো করে মুড়িয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন রোল। দেখো দেখি মনে হচ্ছে কত টেস্টি হয়েছে। একবার এইভাবে অবশ্যই বানিয়ে খেও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। জানো ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে।